নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি রাশিকে নিয়ে, মিথুন রাশি, জেমিনাই। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনির অবস্থান, এটা নিয়ে আমরা ভিডিও হয়তো করেছি আগে, অনেক আগে। এই শনিকে নিয়ে আপনাদের মনের মধ্যে চিন্তা, শঙ্কা বা আশঙ্কা যে শনি দশমে ভালো ফল দিচ্ছে না, শুধুই কটু ফল আসছে, ভালো ফল দিচ্ছে না, শুধুই নেগেটিভিটি আসছে। জানবো আমরা, এটা জানতেই হবে। দেখুন, আমি প্রথমেই বলি, প্রত্যেক রাশিকে আগে বুঝতে হবে যে তার ইনার ক্ষমতাগুলো কি কি, সে কি পারে অ্যান্ড কি পারে না, তার আসল শক্তিটা কোথায়। তারপর এটাও আমাদের বুঝতে হবে শনি ঠিক কেমন, কি চাইছে শনি। আপনার 10th বসে আছে, কি কি ফল দিচ্ছে সেটা বুঝতে হবে শনির রেট্রোগ্রেডেশন, এটাও বুঝতে হবে সেই সময় কি কি ফলাফল পাবেন, এবং সবার শেষে প্রতিকার বা টিপস বা পরামর্শ আমাদের কিন্তু নিতেই হবে। দেখুন, আমি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই, মিথুন রাশি ভার্সেটাইল, বহুমুখী প্রতিভার অধিকারী বা অধিকারিণী। কি পারেন না আপনি বলুন তো? আপনি যদি যে কোনো মিথুন রাশির সাথে কথা বলবেন, আপনি দেখবেন সে সব জানে, সে এটাও জানে, সে সেটাও জানে, সে নানা রকম বিষয়ই জানে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এত কিছু জেনেও, এত কিছু বুঝেও আমরা একটা জিনিস দেখেছি, বহু মিথুন, আমি বলছি না সব মিথুন, বহু মিথুন রাশির জাতক জাতিকারা সেই জ্যাক অফ অল ট্রেড হয়েই রয়ে যায়। বর্তমান সময়ে আমি আলোচনা তো অবশ্যই করব, বলে রাখি আপনাদের জানার কৌতূহল তো শেষ হয় না। নতুন নতুন বিষয়ে আপনি শিখতে, জানতে, নলেজ গ্যাদার করতে ভালোবাসেন, যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারেন খুব সহজে। আবার অসাধারণ বুদ্ধিমত্তা আছে আপনার, অসাধারণ চতুরতা আছে আপনার, আপনি সব পারেন। চতুরতার মধ্যে আছে সরলতা, আপনি অনেস্ট, আপনি কারোর ক্ষতি স্বপ্নেও ভাবতে পারেন না। চতুরতা আছে আপনার মধ্যে, বুদ্ধিমত্তা আছে আপনার মধ্যে, কাউকে ক্ষতি করব, কাউকে বিপদে ফেলবো, এই মেন্টালিটি আপনার মধ্যে মোটেই নেই। আবার মিথুন রাশি জাতক জাতিকারা চমৎকার বাকপটু হতে পারেন, কমিউনিকেশন করার একটা অসম্ভব বেশি দক্ষতা মিথুন রাশির মধ্যে থাকে, জানেন তো। তবে মিথুনের কারেন্ট সিচুয়েশনটাকে না বুঝতে হবে, একদম সিম্পল ভাবে ভাই বুঝতে হবে যে শনি দশমে কি ফল দিচ্ছে। শনি কি শুধু ঋণাত্মক ফল দেয়? একজন জাতক জাতিকার জীবনে কি সর্বনাশ নিয়ে আসতে পারে? সম্পূর্ণ ভুল কথা। শনি হলেন মহান বিচারক। শনির রাজ্যে কেউ প্রতারক নন, শনির রাজ্যে কেউ দুর্নীতি পরায়ণ নয়, শনির রাজ্যে সবাই নিয়ম শৃঙ্খলা পরায়ণ। শনি সেই শিক্ষক, যে শিক্ষক তার প্রত্যেক ছাত্রছাত্রীর উপরে অতন্দ্র নজর রেখে দেয়, যেন পান থেকে চুন না খসে, এতটাই তার তীব্র দৃষ্টিশক্তি। তবে সেই শিক্ষকের একটা উদ্দেশ্য আছে, ছাত্রছাত্রীদের হীরের টুকরো তৈরি করা, নিখাত সোনা তৈরি করা। এই মেন্টালিটিটাকে স্যালুট জানানোর মতো। শনি ভালো চায়, আপনার ভালো হোক, পদ্ধতিটা কিন্তু আলাদা। শনি আপনাকে নিম পাতা খাওয়াতে পারে, কিন্তু আপনি তো জানেন নিম পাতা খেয়ে আপনার ক্ষতি হবে না, উপরন্তু লাভ হবে। তাই পদ্ধতিটা নেগেটিভ হতে পারে, পদ্ধতিটা সাময়িকভাবে মনে হতে পারে এত পরিশ্রম করছি সফলতা পাচ্ছি না, এত খাটছি সফলতা পাচ্ছি না, এই যেন আগুনে পুড়তে হচ্ছে, সফলতা আসছে না। আসবেই। আপনার অহংকার, আপনার চঞ্চলতা, আপনার অলসতা সব দূর করে দেবে শনি। আপনাকে রেসপন্সিবল তৈরি করবে, প্রকৃত সোনাতে রূপান্তরিত করাবে, আর মানুষ চিনতে পারবেন তো অহরহ। কেন 10th শনি ভালো বলুন তো? ফার্স্ট আমি বলে দিই, আপনি প্রচুর দায়বদ্ধ হচ্ছেন, তাই এই সময়ে নতুন দায়িত্ব পেলে সেই দায়িত্বগুলোকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটিস। যত দায়িত্বই আপনি পান না কেন, যত রেসপন্সিবিলিটি আপনি পান না কেন, সেই রেসপন্সিবিলিটিগুলোকে অ্যাকসেপ্ট করে নিন, ভালো ফল পাবেন। সেই রেসপন্সিবিলিটিগুলোকে গ্রহণ করুন, ভালো ফল পাবেন। তাই তো আমি বলবো, আই উইল ডেফিনেটলি সে,
আপনাকে বলবো, কি বলবো, রেসপন্সিবিলিটি গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটিস। তার সাথে সাথে দ্বিতীয়ত বলবো, এই সময়ে দেখবেন অনেক কলিগস ফাঁকি মারছেন, অনেক সিনিয়র ফাঁকি মারছেন, অনেক সতীর্থ আপনার যারা ফাঁকি দিতে চাইছেন, আপনাকেও হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাপ্রোচ করছে যে চল ভাই ফাঁকি মারি। ভুলেও এটা করবেন না, কারণ এই সময় আপনার রেসপন্সিবিলিটির সময়, এই সময় আপনার কর্ম চঞ্চল হয়ে ওঠার সময়, এবং কিছু কিছু ক্ষেত্রে রিজিডিটি নিয়ে আপনি বসে আছেন যে এই প্রতিষ্ঠান থেকে যাবই না। এই ভুলটা করবেন না। রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে চলতে হবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। মিথুন রাশির বন্ধুরা, ভালো থাকতে হলে কমফোর্ট জোন থেকে বেরোন। কি ভাবছেন খারাপ হবে? যে পরিস্থিতিতে আছেন তার থেকে আর খারাপ কি হতে পারে বলুন তো? যে সিচুয়েশনে বর্তমানে আপনি আছেন তার থেকে আর নেগেটিভ কি হতে পারে বলুন তো? যে অবস্থানে আপনি আছেন সেই অবস্থান থেকে আর কত খারাপ হবে বলুন তো? আমি আপনাকে বলছি, আপনারা অনেকে কমফোর্ট জোনের লোভে পড়ে ভুল করছেন। ইউ আর ইন এ রং সিচুয়েশন। সো সেই সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে হবে, বেরোতেই হবে, এটা মাথায় রাখুন। কিপ ইন দ্য মাইন্ড। এবং আমি বলে দিই, নতুন সম্মান পাবেন, নতুন রেসপন্সিবিলিটি পাবেন, নতুন অপশন পাবেন, নতুন অফার পাবেন, যেগুলো আপনাকে আরো বেটার পরিস্থিতি তৈরি করতে হেল্প করবে, সহযোগিতা করবে বলে মনে করছি। দেখুন, শনি বক্রগতিতে যাবে কবে জানেন? ওই জুলাই মাসের এন্ড থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত থাকবে। আর এই এন্টায়ার ফেজ আপনার জীবনের জন্য অনেক স্পেশাল। এই এন্টায়ার ফেজ আপনার জীবনের জন্য অনেকটা উন্নতিকে রিপ্রেজেন্ট করছে। এই এন্টায়ার ফেজে আমি বলে দিচ্ছি, আপনার না হওয়া চাকরিটা হতে পারে 2012 সালে বা 15 সালে বা 16 সালে বা কোনো এক সময় হয়তো একটা গভর্নমেন্ট জব অ্যাটেন্ড করেছিলেন, কোনো এক কারণে পাননি, আটকে আছে। এই ধরনের জবও হতে পারে। কোনো একটা ব্যবসাতে প্রচুর মূলধন লাগিয়েছিলেন, ব্যবসাটা দাঁড়ায়নি কারণ টাকা পয়সাগুলো নয়ছয় হয়ে গেল। সেই জায়গা থেকে একটা ভালো ফল আপনি পাবেন, সেই জায়গা থেকে আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন, সেই জায়গা থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন আপনি কিন্তু রাখতে পারেন বা রাখতে চলেছেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা বিশ্বাস করছি। দেখুন, আমি আপনাকে বলছি, আপনার না হওয়া কাজ, না পাওয়া কাজ, এগুলো কনফার্ম হবে। তবে রেট্রোগ্রেডেশনের সময় প্রচুর জব অপরচুনিটিস পাবেন, প্রচুর নতুন সুযোগ পাবেন, নতুন সুবিধা পাবেন, চেঞ্জ করার অপরচুনিটিস পাবেন, চেঞ্জ করার সুযোগও পাবেন। বাট হুটহাট করে চেঞ্জ করতে ভুলেও কিন্তু যাবেন না। চেঞ্জ করতে গেলেই বিপদ, চেঞ্জ করতে গেলেই ডিস্টার্ব। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে, চেঞ্জ কেন করব না, বাট বুঝে চেঞ্জ করতে হবে না? ইট ইজ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখুন। একটা কথা মাথায় রাখুন, স্যাটার্ন বক্রগতিতে গেলে এটা কিন্তু আরেকটা অপরচুনিটিস। আমি আরেকবার ভিডিও বানাবো বক্রগতির শনি নিয়ে। আমি বলে দিই কোন কোন বিষয়গুলো মেনটেন করবেন। নাম্বার 1, ফোকাস নষ্ট করবেন না। মিথুন রাশির স্বভাব হলো একটা কাজ করতে গিয়ে আরেকটা জায়গায় চলে যাওয়া, আরেকটা কাজ শুরু করে দেওয়া। সো ফোকাস মেনটেন করতে হবে আপনাকে। আজকে একটা করছি, কালকে একটা করছি, কালকে ওদিকে তাকাচ্ছি, পরশু আর একটা করবো। ডোন্ট ডু দ্যাট। শনি চায় একটি নির্দিষ্ট বিষয়ে, নির্দিষ্ট লক্ষ্যে আপনি স্থির থাকুন। আপনার চোখটা যেন সেই অর্জুনের পাখির চোখের দিকেই থাকে। নাম্বার 2, অসৎ পথ, শর্টকাট বর্জন করতে হবে আপনাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো রকম অসৎ পথ অবলম্বন করা যাবে না। এবং আমি আপনাকে বলছি, এই সময়ে খেয়াল রাখতে হবে ধৈর্য ধরার। আপনারা ইম্পালসিভ হয়ে যান মাঝে মাঝে, কিছু মনে করবেন না, ধৈর্য রাখতে পারেন না অনেক সময় আপনারা। আমি বলি কি, ইষ্টের নাম করুন এই সময়। যারা ভগবান মহাদেবকে স্মরণ করেন, বারবার স্মরণ করেন, আমি বলবো তারা প্রতিনিয়ত কিছু মন্ত্র, নির্দিষ্ট মন্ত্র জপ করুন। মন্ত্র জপ করুন নমো পার্বতী পতে হর হর মহাদেব। কিংবা যারা
ভগবান শ্রীকৃষ্ণকে আরাধ্য হিসেবে মানেন, তার মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। রেগুলার বেসিসে চ্যান্টের মধ্যে থাকুন, মন্ত্রের মধ্যে থাকুন, স্পিরিচুয়াল ভ্রমণ করতে পারেন এই সময়, এবং স্পিরিচুয়াল ভ্রমণ করতে পারেন এই সময়। কৃষ্ণবর্ণের তিলের প্রদীপ প্রত্যেক দিন প্রজ্বলন করুন এই সময়। আমি বলবো তাতে ভালো ফলাফল আসবে, এবং আপনার মায়ের সাথে সম্পর্কটাকে মজবুত রাখার চেষ্টা করুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।